আপনি যদি একদিন ব্যাংকে গিয়ে দেখেন যে সেখানকার কর্মীরা শুধু ইংরেজিতে কথা বলছেন, তাহলে আপনি কি করবেন? অনেকেই হয়তো একটু ঘাবড়ে যাবেন। কিন্তু আজকের পরে আর ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ আজকে আমি আপনাদের এমন কিছু সহজ ইংরেজি বাক্য শেখাবো যেগুলো ব্যবহার করে আপনি ব্যাংকে গিয়ে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন। চলুন একদম শুরু থেকে শুরু করি। ধরুন আপনি ব্যাংকে ঢুকলেন। ভেতরে গিয়ে দেখলেন কয়েকটা আলাদা আলাদা লাইন। এখন আপনি বুঝতে পারছেন না যে কোন লাইনে দাঁড়াবেন। এই মুহূর্তে পাশের কাউকে ইংরেজিতে জিজ্ঞেস করতে চাইলে বলুন, ইজ দিস দ্য লাইন ফর? এই বাক্যটা দিয়ে আপনি যে কোনো লাইন সম্পর্কে জিজ্ঞেস করতে পারবেন। শুধু শেষের ফাঁকা জায়গায় আপনার কাজের নাম বসিয়ে দিন। যেমন ধরুন আপনি টাকা জমা দিতে এসেছেন, তাহলে বলবেন, ইজ দিস দ্য লাইন ফর ক্যাশ ডিপোজিট? মানে এটা কি টাকা জমা দেওয়ার লাইন? আর যদি টাকা তুলতে এসেছেন, তাহলে বলবেন, ইজ দিস দ্য লাইন ফর ক্যাশ উইথড্রল? মানে এটা কি টাকা তোলার লাইন? সাধারণত ব্যাংকে জমা দেয়া আর তোলার লাইন আলাদা হয়, তাই এই প্রশ্নটা আপনার অনেক কাজে আসবে। চাইলে আপনি বলতে পারেন, ইজ দিস দ্য লাইন ফর আ সেভিংস অ্যাকাউন্ট? বা ইজ দিস দ্য লাইন ফর আ স্যালারি অ্যাকাউন্ট? মানে যেটা নিয়ে আপনার কাজ সেটা বসিয়ে দিলেই হচ্ছে। বাহ, প্রথম বাক্যটা কিন্তু একদম সহজ হয়ে গেল, তাই না? এবার আসুন আরেকটু এগিয়ে যাই। এমন অনেক সময় আসে যখন আমরা ব্যাংকে যাই নতুন একটা অ্যাকাউন্ট খুলতে অথবা পুরনো অ্যাকাউন্ট বন্ধ করতে। এই কাজটা ইংরেজিতে বলা কিন্তু খুবই সহজ। শুধু বলুন, আইড লাইক টু অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট খুলতে চাইলে বলুন, আইড লাইক টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে বলুন, আইড লাইক টু ক্লোজ অ্যান অ্যাকাউন্ট। দেখুন, মাত্র একটা শব্দ বদলে দিয়ে দুটো আলাদা কাজ বলে ফেলা যাচ্ছে। বাক্যের বাকি অংশ কিন্তু একদম একই থাকছে। এবার আসুন একটু ভিন্ন পরিস্থিতির কথা ভাবি। অনেক সময় আমাদের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয়। এটাকে বলা হয় মানি ট্রান্সফার। এই কাজটা ইংরেজিতে বলতে গেলে বলুন, আইড লাইক টু ট্রান্সফার। যদি সরাসরি টাকা বলতে চান তাহলে বলবেন, আইড লাইক টু ট্রান্সফার মানি। আর যদি একটু ফর্মাল ভাষায় বলতে চান তাহলে বলতে পারেন, আইড লাইক টু ট্রান্সফার ফান্ডস। কারণ ফান্ডস আর মানি দুটো শব্দই একই অর্থ বহন করে, শুধু ফান্ডস শব্দটা একটু বেশি অফিসিয়াল। এতক্ষণে আমরা 3টা দারুণ বাক্য শিখে ফেললাম। এবার আসুন আরও একটু বড় পরিসরে ভাবি। ব্যাংকে ঢোকার পরে অনেক সময় কোনো কর্মী জিজ্ঞেস করেন, আপনার কি দরকার বা আপনি কেন এসেছেন? সেই মুহূর্তে আপনার কাজটা পরিষ্কারভাবে বলতে পারবেন এই বাক্যটা দিয়ে। আই ওয়ান্ট টু। টাকা জমা দিতে এসেছেন? তাহলে বলুন, আই ওয়ান্ট টু মেক আ ডিপোজিট। টাকা তুলতে এসেছেন? তাহলে বলুন, আই ওয়ান্ট টু উইথড্র ক্যাশ। নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছেন? বলুন, আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। আর যদি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যাংকে এসে গেছে, সেটা তুলতে এসেছেন, তাহলে বলুন, আই ওয়ান্ট টু কালেক্ট মাই কার্ড। মনে রাখবেন, বাক্যের গোড়াটা সবসময় একই থাকছে, শুধু শেষের অংশ আপনার কাজ অনুযায়ী বদলে নিচ্ছেন। এতক্ষণে আমরা অনেক কিছু শিখলাম, কিন্তু আরও একটা দরকারি পরিস্থিতি বাকি আছে। চলুন সেটাও শেষ করে ফেলি। মাঝে মাঝে এমন হয় যে আমরা ব্যাংকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে পরামর্শ নিতে যাই। হয়তো বিনিয়োগ করতে চাই, অবসর পরিকল্পনা করতে চাই বা সঞ্চয়ের সুবিধাগুলো জানতে চাই। এই রকম পরিস্থিতিতে আপনি বলতে পারেন, আই ওয়ান্ট টু টক টু সামওয়ান অ্যাবাউট। বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কথা বলতে চাইলে বলুন, আই ওয়ান্ট টু টক টু সামওয়ান অ্যাবাউট অ্যান ইনভেস্টমেন্ট প্ল্যান। সঞ্চয় পরিকল্পনা নিয়ে জানতে চাইলে বলুন, আই ওয়ান্ট টু টক টু সামওয়ান অ্যাবাউট আ সেভিংস প্ল্যান। আর অবসর নিয়ে পরামর্শ দরকার হলে বলুন, আই ওয়ান্ট টু টক টু সামওয়ান অ্যাবাউট আ রিটায়ারমেন্ট প্ল্যান। এই বাক্যটা শুনলেই ব্যাংকের কর্মী বুঝে যাবেন যে আপনাকে সঠিক বিভাগে পাঠাতে হবে বা সঠিক মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা মোট 5টা অসাধারণ বাক্যের কাঠামো শিখলাম, যেগুলো ব্যাংকে গেলে সরাসরি কাজে লাগবে।
নিচে কমেন্টে লিখুন ব্যাংকে আপনাকে আর কি বিষয়ে ইংরেজিতে কথা বলতে হয়। আর পার্ট 2 চাইলে কমেন্ট করে জানান। আজকের পুরো লেসনের পিডিএফ আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক আছে এই ভিডিওর ডিসক্রিপশনে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন। পরের ক্লাসে আবার দেখা হবে।